আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমার আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাসগুলোর মধ্যে একটি হচ্ছে যে পার্ট অফ স্পিচ দেখে চিনতে পারা। সো আমরা সাধারণত নাউনের পজিশন আমরা দেখতেছি যে নাউন সাধারণত কোথায় বসে, এবং আমি পরীক্ষায় সেন্টেন্সের মধ্যে যদি আমাকে জিজ্ঞাসা করা হয় যে এটা কোন পার্ট অফ স্পিচ বা আন্ডারলাইন ওয়ার্ড আছে, আন্ডারলাইন ওয়ার্ডটি কোন পার্ট অফ স্পিচ। সো এই ক্ষেত্রে আমাদের আজকের রুলস হচ্ছে ডিটারমাইনার তথা জেনারেল কিছু অর্ডিনালস আমাদের রয়েছে, জেনারেল অর্ডিনালস যেমন নেক্সট, লাস্ট, আদার, দ্য আদার, অ্যানাদার, ফার্দার। এই যে দ্য আদার, অ্যানাদার, ফার্দার, নেক্সট, লাস্ট ইত্যাদির পরে যদি আমাদের একটি মাত্র ওয়ার্ড থাকে সেটা অবশ্যই আমাদের কী হবে? নাউন হবে। যেমন কোশ্চেনটা হচ্ছে দ্য ওয়ার্ড রাউন্ড ইন দ্য সেন্টেন্স, লেটস প্লে অ্যানাদার রাউন্ড, লেটস প্লে অ্যানাদার রাউন্ড। সো এখানে আমাদের অ্যানাদার শব্দটি আমাদের অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। আমরা জানি যে সাধারণত অ্যাডজেক্টিভ কোনো নাউনের পূর্বে বসে নাউনটাকে কী করে? মডিফাই করে, অর্থাৎ নাউনটার দোষগুণ ইত্যাদি আমাদের বুঝে। তো সাধারণত এখানে অ্যানাদার শব্দটার পূর্বে আছে আমাদের প্লে, প্লের পরে আমাদের ব্যবহার করেছে অবজেক্ট, অবজেক্টটা হলো অ্যানাদার রাউন্ড। এখানে সাধারণত রাউন্ড শব্দটির ফাংশনিং নাম হচ্ছে আমাদের নাউন, কারণ নাউনের পূর্বে আমাদের ব্যবহার হয় কি? অ্যাডজেক্টিভ। সুতরাং সঠিক অ্যান্সার হলো এ নাউন। সাধারণত এ প্রোনাউন, এ প্রিপোজিশন অ্যান্ড অ্যাডভার্ব এটা আমাদের হবে না। এরপরে কোশ্চেন হচ্ছে যে কিছু কিছু ডিটারমাইনার আছে, অর্থাৎ আমাদের কিছু কোয়ান্টিফায়ার আছে, যে এই কোয়ান্টিফায়ারগুলোর পরে সাধারণত কি বসে? নাউন বসে। এটা হলো আমাদের বেসিক ইংলিশের একটি গঠন, যে সাধারণত কোয়ান্টিফায়ার এবং ডিটারমাইনারগুলোর পরে যে আমাদের একটি ওয়ার্ড বসে সেটা নাউন বসে, অর্থাৎ নাউনের পূর্বে ডিটারমাইনার অথবা কোয়ান্টিফায়ার ব্যবহার হয়। যেমন সাম, এনি, নো, অল, every, either, neither, is, enough, must, little, must, more, less, most, many, few, several, a great number, plenty of, a good deal of, a great deal of, a great amount of, a lots of, a good অথবা great many, too many, too much ইত্যাদি শব্দের পরে যদি একটি মাত্র ওয়ার্ড থাকে তাহলে তার সেটা কি হয়ে যাবে? সেটা আমাদের নাউন হবে। এই শব্দগুলোর অর্থ আছে যেমন সাম কিছু, এনি যে কোনো, নো নাই, অল সব, এভরি প্রতি, এইদার হয়, নেইদার নয়, ইজ প্রত্যেক, এনাফ যথেষ্ট, মাস অনেক, লিটল কম অল্প, মাস অনেক, মোর অনেক বেশি, লেস অনেক কম, মোস্ট অনেক বেশি, মেনি অনেক, ফিউ কয়েকটি, সেভারেল কতিপয়, এ গ্রেট নাম্বার বিশাল সংখ্যক, প্লেন্টি অফ প্রচুর, এ গুড ডিল অফ অনেক বেশি, এ গ্রেট ডিল অফ অনেক বেশি, এ গ্রেট অ্যামাউন্ট অফ পরিমাণে অনেক, এ লটস অফ প্রচুর, লটস অফ প্রচুর, এ গুড অর গ্রেট মেনি অনেক বেশি, টু মেনি অনেক বেশি, টু মাচ অনেক বেশি। সাধারণত এখানে আমাদের কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে এই ওয়ার্ডগুলো সমভাবে আমাদের ব্যবহার হয়। কিছু কিছু ওয়ার্ড আছে কাউন্টেবল নাউনে ব্যবহার হয়, কিছু কিছু ওয়ার্ড আছে আনকাউন্টেবল নাউন হবে, এমন কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন উভয়ের ক্ষেত্রে আমাদের ব্যবহার হয়। এখন আমাদের প্রশ্ন হচ্ছে আই হ্যাভ এনাফ মানি, আমার যথেষ্ট পরিমাণ টাকা আছে। তো সুতরাং এখানে মানি শব্দটা আন্ডারলাইন করা আছে, তাহলে মানি শব্দটা কোন পার্ট অফ স্পিচ? সাধারণত এখানে মানি শব্দের পূর্বে এনাফ অ্যাডজেক্টিভ থাকার ফলে তারপরেরটি হচ্ছে আমাদের নাউন, অর্থাৎ প্রিপোজিশন, প্রোনাউন অ্যান্ড অ্যাডভার্ব হবে না। সঠিক অ্যান্সার হচ্ছে কি? নাউন। ওকে, থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরবর্তী